রাসেল ভাইফো তুমি দৈন্য এটা ভাইফো রাসেল ভাইফার তুমি দৈন্য এই বাংলাদেশের জন্য। রাসেল ভাইফার তুমি দৈন্য আমাকে সাংবাদিক আর ফেসবুক সাংবাদিক আর ইউটিউবারদের জন্য। আমরা এখন অপেক্ষায় আছি এই রাসেল ভাইফার কবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে, কবে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবে। কিছুদিন পর দেখা যাইবে আমরা অপেক্ষায় আছি যে রাসেল ভাইফার টিকটক করতে আছে। রাসেল ভাইফারকে নিয়ে সিনেমা হইবে, রাসেল ভাইফারকে নিয়ে টিকটক হইবে, রাসেল ভাইফারকে নিয়ে ব্লগ হইবে, রাসেল ভাইফারকে নিয়ে প্রতিবেদন হইবে, রাসেল ভাইফারকে নিয়ে ডকুমেন্টারি হইবে। রাসেল ভাইফার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললে আমাদেরকে কবে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে, আমরা সেই এর অপেক্ষায় আছি। মানে বাংলাদেশে এইরকমের একটা অবস্থান তৈরি হয়ে গেছে। বিশ্বাস করেন রাসেল ভাই, করোনার কালে এত ডরাই নাই যতটা ডরা নাই রাসেল ভাইফারের নামে একটা ভাইরাস বিস্তারের কারণে ডরাইছি। না আইছে একটা রাসেল ভাইফার আইছে বাংলাদেশে এবছর নতুন, সে ঘুরতে আইছে, পর্যটন করতে আইছে, অতিথি সাপ। সেই সাপকে নিয়ে কিছু মিডিয়া, কিছু প্রথম সারির মিডিয়া, দ্বিতীয় সারির মিডিয়া, ফেসবুক মিডিয়া, ফেসবুক ইউটিউবার, ফেসবুকার, টিকটকার শুরু করিয়ে একদম হজবরাল্লাহ বানাই ফেলাইছে, পোস্ট করিয়া নিউজ করিয়া। মানে রাসেল ভাই এমন একটা ব্যবস্থা হারা করিয়ে ফেলাইছে, এমন একটা অবস্থা হারা সৃষ্টি করছে। আঁকতে গেলে দেখি রাসেল ভাই, উইতে গেলে দেখি রাসেল ভাই, আঁকতে গেলে দেখি রাসেল ভাই, মরতে গেলে দেখি রাসেল ভাই, গোসল করতে দেখি রাসেল ভাই। মোট কথা রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই হনতে হনতে ডাইন পাও বাম পাও ওগা মাথা কিচ্ছু দিতে পারি না, যেহানে ভাওদের যাই এই না দেখি রাসেল ভাই ফো। কেন এ রাসেল ভাইফার কি বাংলাদেশে এই নতুন? এ রাসেল ভাইফার তো বাংলাদেশে বহু পুরনো আমল থেকে আছে। কখনো তারা আসে বরগুনার মিন্নির রূপে, কখনো আসে তারা মরিয়ম মান্নানের রূপে, আবার কখনো আসে টিকটকার রূপে, কখনো আসে কাপল ব্লগার রূপে। কথা মিথ্যা। এই ফেসবুকে রাসেল ভাইফার আইয়া যা শুরু করছে এরকমের ঘটনা তো ফেরায় ফেরায় ঘটে। বরগুনার মিন্নি রূপে আসে, মরিয়ম মান্নান রূপে আসে, আমার মা কোথায়, কাপল ব্লগার রূপে আসে, রোস্টার রূপে আসে, হিরো আলম রূপে আসে, জায়েদ খান রূপে আসে, সাবরিনা রূপে আসে, কত রূপে আসে। তারপরে যে সুগার ড্যাডি রূপে আসে। ফেসবুকে তো এরকম চললেই আইটি আছে। সাপ, পুকুর, নদী, ডোবা, নালা, বিল, ঝিলের চাইয়ে ফেসবুকে সাপ বেশি। রাসেল ভাইফার পুকুর, ডোবা, নালার চাইয়ে ফেসবুকে বেশি। ফেসবুকের মধ্যে কামড়ায়, ফেসবুকের মধ্যে আগে, ফেসবুকের মধ্যে তার হিংসাত্মক বর্ণনা প্রকাশ করে। মানে বাঙালি একটা জিনিস পাইলে হেডারে লইয়া মশলা মাতি দিয়া এডারে পোস্ট করিয়া, স্টোরি দিয়া পোস্ট করিয়া, শেয়ার করিয়া, হোয়াটসঅ্যাপ করিয়া, মেসেঞ্জার করিয়া হেডারে মোটামুটি একটা খিচুড়ি বানাই গেল। বাংলাদেশে যেই বাঙালিকে করোনায় আটকাইতে পারে নাই, করোনায় মাস্ক পরাইতে পারে নাই, কুম্মের কোন রাসেল ভাই এই হে বাঙালিরে কি করবে? না আমি বলতে আসি না যে এটা গুজব। রাসেল ভাইফার অবশ্যই বাংলাদেশে আছে এবং খুব বেশি দ্রুতভাবে প্রজন্ম বাড়তে আছে, হাগোমানি জনসংখ্যা বাড়তে আছে। এটা একটা আতঙ্কের নাম। রাসেল ভাইফারের এনটিভি নামও আছে। কিন্তু কিছু সাংবাদিক, কিছু ফেসবুক পোস্টদাতারাই এমন কায়দায় ছড়াইতে আছে জিনিসটারে, মনে হয় জানো রাসেল ভাইফারের কোনো ওষুধ নাই। রাসেল ভাইফার ঘরে ঢুকিয়া কামড়ায়, রাসেল ভাইফার হলিউড সিনেমার নাম লড়াই কামড়াইবে, এইরকমের একটা অবস্থা। জনগণকে সচেতন করার চাইতে রাসেল ভাইফারকে নিয়ে তারা বিভ্রান্ত ছড়াইতে আছে বেশি। বিভ্রান্ত হওয়ার কি আছে? একটা সাপ, সে সাপ আছে, আমাকে সচেতন হইতে বলবেন। যেভাবে নিউজ ছড়াইতে আছে, সাপের কামড়ে গেল কৃষকের প্রাণ, প্রমাণ দে, সূত্র নাই, কোনো প্রমাণ নাই, হুদাই পোস্ট করিয়ে জনগণকে শেয়ার করাইয়া এমন একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে দেশে। করোনার চেয়েও বড় মহামারী হয়ে গেছে। মানে দেশে কোনো কাজ কাম না থাকলে, যখন যৌন ক্ষমতা দুর্বল হয়ে যায়, তখন ঘরে কোনো কাজ থাকে না, তখন রাস্তায় রাস্তায় হাডে এমবি কয়ে যাবি কিনিয়া, তারপর দেখে কোথায় নিউজ আছে। এই নিউজটাকে আমরা কিভাবে গুজবে পরিণত করতে পারি, এই নিউজটাকে আমরা কিভাবে বিভ্রান্তিতে সৃষ্টি করিয়া বাঙালির মাঝে ছড়াই দিতে পারি, এই কামে বাঙালি চেতা। রাসেল ভাইফার একটি অবশ্যই বিষাক্ত সাপ। এই সাপ থেকে সবাই সচেতন থাকবেন। সাপটা চেনলে অবশ্যই, যে পরিমাণ ভাইরাল হয়েছে সবাই চিহ্নে ফেলাইছেন, চিহ্নে একটু সচেতন হইয়া হাঁটবেন। রাস্তাঘাটে অন্ধকারে হাঁটবেন না, ডোবা নালায় পচা জায়গায় নাইতে গেলে সাবধানে গোসল করবেন। ধন্যবাদ বাবা খেরে। আর রাসেল ভাইফার নিয়ে গুজব ছড়ানো সাংবাদিকদের জানাই আমার পাছা দোয়া পানির এক বালতি সমবেদনা।